হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকে ওয়েদারটা খুব ভালো ছিল, খুব হাওয়া দিচ্ছিল ভালো। বসে পড়লাম জানলার ধারে এক কাপ ব্ল্যাক কফি নিয়ে। অনেক দিন ধরে ইচ্ছে করছিল সাই বাবার মন্দিরে যাব, কিন্তু সময় হয়ে উঠছিল না। ফাইনালি আজকে সময়টা হয়ে উঠলো, আর আমি, আমার বর আর আমার ছেলে তিনজনে মিলে বেরিয়ে পড়লাম সাই বাবার মন্দিরের দিকে। সকাল থেকে মেঘটাও ভীষণ কালো করেছিল, মনে হচ্ছে ভীষণ জোরে বৃষ্টি আসবে। যেতে যেতে বৃষ্টিটাও এসে গেল। এসে পড়লাম মন্দিরের কাছে, একটা মিষ্টির দোকানে এসে ঢুকলাম, যেখানে ফুল, মালা, মিষ্টি সব কিছুই রেখেছে। অনেক ধরনের ফুল ছিল, গোলাপ, অনেক রকমের মালাও ছিল, অনেক রকমের মিষ্টি ছিল। আমরা নিয়ে নিলাম, কিছু মিষ্টি নিয়ে নিলাম আর ফুল মালা নিয়ে নিলাম ঠাকুরের কাছে দেবো বলে। ফুলমালা মিষ্টি নিয়ে ঢুকে পড়লাম মন্দিরের ভেতর। মন্দিরের ভেতর পরিবেশটা দেখো কত সুন্দর, খুব সুন্দর করে সাজিয়েছে মন্দিরের ভেতরে। কেউ যদি একবার যায় তার বারবার যেতে ইচ্ছে করবে, এত সুন্দর করে সাজানো। আমরা প্রত্যেকবার চেষ্টা করি আরতি হওয়ার আগে গিয়ে পৌঁছানোর, আর আজকেও তাই করেছিলাম। আরতি হওয়ার আগেই পৌঁছেছিলাম গিয়ে। একটু পরেই শুরু হবে আরতি। আরতিটা শুরু হলো, খুব ভালোভাবে, খুব সুন্দর করে আরতিটা করে, দেখলেই মনটা ছুঁয়ে যায়। প্রত্যেকবারেই আমার নিজের সাধ্য মতো চেষ্টা করি মন্দিরের বাইরে যারা থাকে তাদের জন্য খাবার নিয়ে আসার। আজকেও নিয়ে এসেছিলাম, তাদেরকে খাবারগুলো দিয়ে দিলাম। এরপর আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো, একটা পিওর ভেজ রেস্টুরেন্ট খুঁজছিলাম। পিওর ভেজ রেস্টুরেন্ট একটা পেয়েছি সল্টলেকে, সেখানেই যাচ্ছি। এসে গেছি রেস্টুরেন্টের ভেতরটা দেখো কত সুন্দর করে সাজানো। আমরা গিয়েই আগে খাবারটা অর্ডার করে দিয়েছিলাম, খুব খিদে পেয়ে গেছিলো। ওখানের প্রত্যেকটা খাবার যে কটা আমরা টেস্ট করেছি, প্রত্যেকটা খাবারের টেস্ট খুব ভালো ছিল। তোমরা যদি কেউ না গিয়ে থাকো একবার অবশ্যই যেতে পারো। এরপর আমরা বেরিয়ে পড়লাম, বাড়ির দিকে রওনা দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।